আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখেছি সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তার মধ্যে আলেম সমাজের প্রতিনিধিত্ব হিসেবে ডক্টর আফম খালেদ হোসেনকে রাখা হয়েছে দেখছি। এটা বাকি আলহামদুলিল্লাহ শুনে আমার কাছে দেখি নিউজটা দেখে ভালো লাগলো। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি, সম্ভাব্য একটা এখানে নাম আনা হয়েছে। আরো অনেকজনের নাম আছে। এখন বিষয়টি হলো যে আলেম সমাজের নাম রাখা আসলে জরুরি, কারণ একটা একটা ইসলামিক ধর্মীয় যদি প্রতিনিধিত্ব হিসেবে যদি একজন আলেমকে রাখা হয়, তাহলে এটা আমাদের দেশের জন্য সবার জন্য ভালো হবে। কারণ আর আমাদের আলেম সমাজের মধ্যে অবশ্যই বিচক্ষণ সেই লোক আছে, বিচক্ষণ সেই মানুষ আছে। তার মধ্যে আলহামদুলিল্লাহ ডক্টর আফম খালেদ হোসেন সাহেবের নামটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। তো এটা আমার কথা হচ্ছে যে অবশ্যই সম্ভাব্য, যেহেতু এখানে রাখা হয়েছে, আমি আশা করব চূড়ান্ত যে ঘোষণাটা করবে নামের, এই ঘোষণার মধ্যে মানে ডক্টর আফম খালেদ সাহেবের নামটা যেন চূড়ান্ত করা হয়। এবং এটা আমাদের জন্য, দেশের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন আলেম থেকে, অর্থাৎ ধর্মীয় অনুভূতি থেকে প্রতিনিধিত্ব হিসেবে একজন আলেমকে রাখা এটা খুব জরুরি। আর এটা এখন প্রত্যেকটা মানুষের একটা দাবি, প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা যে আলেম সমাজ, অর্থাৎ একটা আলেম সমাজের, দেশের প্রতিনিধিত্ব হিসেবে একজন আলেমকে রাখা হলে আমি মনে করি দেশকে সুন্দর করে সাজাতে, সুন্দর করে গড়তে, তাহলে একজন আলেম অধিকতর ভূমিকা রাখতে পারে, অধিকতর ভূমিকা রাখবে। তাহলে আমাদের দেশকে সাজানো অনেক সহজ হবে। কারণ আপনি যখন একটা আলেম সমাজ, একটা আলেম প্রতিনিধিত্ব হিসেবে যখন একজন থাকবে, তখন ওখানে কোন একটা সিদ্ধান্ত নিতে, দেশের কোন একটা সিদ্ধান্ত নিতে তখন পরামর্শ শুনতে সবাই করবে। তখন ওখানে আমি আশাবাদী এবং সকল মানুষ আশাবাদী, ওখানে আর কোনো, অর্থাৎ ধর্মবিরোধী, ইসলাম বিরোধী কোনো কি আইন কানুন চালু হবে না। এবং এটা আমরা আশা রাখি। এই জন্য জরুরি একজন আলেমকে প্রতিনিধিত্ব হিসেবে ডক্টর আফম খালেদ এখানে চূড়ান্ত করা হবে। এটা আমার খুব ইচ্ছা। আপনারা জানাবেন আপনাদের দাবি কি।